আজ আমরা শিক্ষামূলক ভ্রমণে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম কামারপুকুর এবং জয়রামবাটি। প্রথমে আমরা জয়রামবাটিতে গেছিলাম। সেখানে টিফিন করার পর জয়রামবাটিতে মায়ের বাড়ি ঘুরে দেখলাম। ছেলেমেয়েরা খুব আনন্দ পেল। আসলে বিষয়টা হচ্ছে, অনেকেই বোঝেন না যে শিক্ষামূলক ভ্রমণ এবং বেড়ানো এই দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে। বেড়ানো বা বনভোজন বা পিকনিক সম্পূর্ণ অন্য জিনিস, আর শিক্ষামূলক ভ্রমণের বিষয়টা হচ্ছে শিশুদেরকে সেই জায়গাতেই নিয়ে যাব যে জায়গায় গেলে শিশুরা কিছু জানতে পারবে, এবং সেইভাবেই শিশুদেরকে গাইড করতে হবে যাতে তারা যতটা বেশি সম্ভব জানতে পারে। আমরা জয়রামবাটি থেকে যখন কামারপুকুর গেলাম তখন পেয়ে গেলাম অনিমাদিকে। অনিমাদি সামান্য পয়সার বিনিময়ে ভ্রমণার্থীদেরকে গাইড করেন। খুব বেশি শিক্ষিত মনে হলো না, কিন্তু জানেন অনেক কিছু। গ্রামে ছিল। তো সেই অনিমাদির হাত ধরেই আমরা কামারপুকুরের অনেকগুলো দ্রষ্টব্য জায়গা দেখলাম। ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত সব জায়গা। আমাদের তো মায়ের বাড়ি জয়রামবাটি আর বাবার বাড়ি কামারপুকুর। তো মা মানে ভারতবর্ষে, মানে আমাদের ভারতবাসীর কাছে নিজের মা এবং জন্মভূমিকে বাদ দিয়ে যদি একজনকেও মা হিসেবে স্বীকার করা যায়, তিনি হচ্ছেন মা শারদা। তার স্নেহ পাওয়ার জন্য কাউকে না ধর্ম পরিবর্তন করতে হয়েছে, না তাদের নিজস্ব লোকাচার ত্যাগ করতে হয়েছে, তাদের সংস্কৃতিকেও ত্যাগ করার দরকার হয়নি। ভালো মন্দ মা বলেছেন, আমি 17 মা, অ17 মা। এবং এর সঙ্গে এটাও ঠিক যে স্বামী বিবেকানন্দের সঙ্গে যেসব বিদেশি ভক্তরা এসেছিলেন মায়ের স্নেহ পাওয়ার জন্য, তাদেরকে আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার কোনো প্রয়োজন হয়ে পড়েনি। তো এই যে এই মহত্ব, এই মহানতা, এ একমাত্র আমাদের মা শারদার কাছেই আমরা পাই। তো আমরা জয়রামবাটি থেকে কামারপুকুর গেলাম। সেখানে একটু আগেই তো দেখলাম একটা সুন্দর গাছের ছবি। আমার খুব ভালো লাগলো। এটা লাহাপুকুর থেকে তুলেছি। অবশ্যই একটা দ্রষ্টব্য জায়গা লাহাপুকুর। তারপরে ফিরে আসার সময় আমরা একটা প্রাইভেট রিসোর্টে, বেসরকারি রিসোর্টে নেমেছিলাম। ছেলে মেয়েদের ওখানে নাকি একটা পার্ক আছে শুনেছিলাম, তো ছেলেমেয়েরা যাতে আর একটু আনন্দ করতে পারে, তো সেখানে নামলাম। ছেলেমেয়েরা ঘুরলো, দোলনায় দুললো, কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে সব কিছুই ওভার প্রাইসড এবং অত্যন্ত ওভার প্রাইসড। ফলে আমরা সেখানে আর কোনো কিছু কেনাকাটা না করেই আমরা সেখান থেকে ফিরে এলাম। ফিরে আসার পরে যথারীতি বাস ধরে আমরা ফিরছি রাত্রি মোটামুটি 8টা 10-15 নাগাদ আমরা আমাদের স্কুলে পৌঁছে গেছি। এখানে একটা বিষয় আমার যেটা খুব মনে হলো এই সময়,
সেটা হচ্ছে সাধক, মহাপুরুষ, মহামানব এদের কাছে যে আচরণটা প্রত্যাশা করে মানুষ, তার যারা অনুগামী তাদের কাছে সেই আচরণ প্রত্যাশা করাটা সম্ভবত ঠিক নয়, কারণ তারা তো আর মহামানব নন। জয়রামবাটিতে যখন আমরা গেলাম, আমরা দেখলাম সমস্ত কিছুই, কিন্তু মায়ের যেটা নূতন বাড়ি সেখানটায় দেখলাম লেখা রয়েছে, সাইনবোর্ডটা এখনই আপনারা দেখতে পাবেন, যে সেখানে লেখা রয়েছে কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ভক্তদের জন্য। আমি বুঝতে পারলাম না যে এই অনুমতিপ্রাপ্ত ভক্ত কারা। লেখা রয়েছে মায়ের নূতন বাড়ি, তো আমরা মায়ের ছেলে, তো আমরা মায়ের পুরনো বাড়ি যেমন দেখলাম, মায়ের রান্নাঘর যেমন দেখলাম, সেইরূপ মায়ের নতুন বাড়িও তো আমাদের দেখার আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু কারা সেই প্রিভিলেজড ভক্ত, যে অনুমতি পায় কারা আর কারা পায় না, এই বিষয়টা আমার মনের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল। আমার মনে হয় যদি আমার বোঝার ভুল না হয়ে থাকে, মা স্বয়ং কখনো এরকম ভেদাভেদ করতেন না। ঠিক আছে, যদি নির্মীয়মান অবস্থায় আছে তো সেক্ষেত্রে তো অনুমতির কোনো প্রশ্নই নেই, প্রবেশের অধিকার দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর যদি দর্শনের জন্য খোলা থাকে, সেখানে অনুমতি প্রাপ্ত আর অনুমতি অপ্রাপ্ত এই ভাগাভাগিটা কেন, এটা ঠিক আমার মাথায় ঢুকলো না। যাই হোক, আমরা মায়ের প্রসাদ গ্রহণ করলাম। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত খুশি। বাস থেকে নামার সময় তারা যথারীতি স্লোগান দিচ্ছে, আসছে বছর আবার হবে, আসছে বছর জানি না সম্ভব হবে কি না, যদি সম্ভব হয় আবার হয়তো অন্যত্র কোথাও হবে। কিন্তু আমাদের শিশুদের মনের মধ্যে আমাদের সংস্কৃতি সম্বন্ধে অন্তত সামান্যতম জ্ঞান অর্জনের যে সুযোগ তারা পেল, এটার জন্যে নিশ্চিতভাবেই আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে আমাদের মধ্যে যারা ছিলেন, কিশোরবাবু ও সঞ্জয়বাবু, হারুবাবু, সঞ্চিতা ম্যাডাম এবং কপিলবাবু, এরা প্রত্যেকেই ধন্যবাদের যোগ্য, সাধুবাদের যোগ্য। আর অতি অবশ্যই আমাদের ছেলেমেয়েরা এক্সকারশন মানে শিক্ষামূলক ভ্রমণ। আমার একটা ধারণা ছিল শিক্ষামূলক ভ্রমণ মানে শুধু ছেলে মেয়েদের শিক্ষা হবে, কিন্তু এবার গিয়ে আমার একটা নতুন শিক্ষা যেটা হলো যে ছেলে মেয়েদের মন এবং মানসিকতা এই সম্বন্ধে আমাদেরও শিক্ষা লাভ হয় শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে। স্কুলের চার দেয়ালের গণ্ডির মধ্যে যখন থাকে তখন শিশুরা তাদের আবেগকে অনেকটা নিয়ন্ত্রণ করে রাখে, কিন্তু যখনই তারা একটু ছাড়া পায়, এই যে আজকে বাইরে বেরোলো, তো এখানে তাদের আবেগ প্রায় লাগাম ছাড়া হয়ে গেছিলো। তার ফলে তাদের চরিত্রের বিভিন্ন দিক আমাদের নজরে পড়ল। আমরা জানি না যেগুলো তাদের মধ্যে ভুল ত্রুটি আছে আমরা কতটা রেকটিফাই করতে পারবো, কারণ বিষয়টা একা আমাদের নয়, শিক্ষক, অভিভাবক এবং সমাজ তিনজনেরই প্রভাব শিশুদের চরিত্রের উপরে পড়ে। তিনটে প্রভাবেই শিশুদের চরিত্র গঠন হয়। তবে আজকে যে জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পারলাম, আমরা নিশ্চিতভাবেই সেই জায়গাগুলো একটু নজর রাখব। সব মিলিয়ে মোটামুটিভাবে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণ সফল হয়েছে। আমাদের সবাই অত্যন্ত উপভোগ করেছি। এর জন্যে বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আছেন, তার যে সহযোগিতা, এর জন্যে তাকেও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা রাখি প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় আমরা আমাদের শিশুদেরকে নিয়ে যেতে পারব।